বাংলাদেশে খুনি হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ যেগুলো আছে, যত লীগ আছে সব ওগুলার রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ পন্থী যারা আছে এরা গুন্ডা, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এগুলোর যেখানে পাবেন ওইখানে গণদুলাই। এদের এই বাংলাদেশে আর কখনো এদের রাজনীতি হবে না। মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তোমার হাতে এইগুলি পেট্রোল কেন, বোমা কেন? গাড়ি গাড়ি তারা শুধু কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ এক পাগলের মতো দেখতে লোককে গ্রেপ্তার করেছে। পাগল সে যে ককটেল মেরেছে কিছুক্ষণ আগে, তাকে আটক করেছে। নিতে পারেন। আপনি প্রিন্ট করছেন এগুলো? ডিজাইন কি আপনি করছেন? জোরে বলেন, আপনি করছেন? এই প্রতিষ্ঠানের নামটা কি? আইএনবি। ঠিকানাটা কোথায়? গোপ সেন্টার রোড। আচ্ছা ঠিক আছে। উনি কেন হচ্ছেন এখন? আচ্ছা, আমরা ওনার কাছে আসছিলাম, আসার কারণটা আপনাকে বলছি, আবার বলতেছি। উনি হচ্ছিল বিশিষ্ট সংগঠন যে আমলিগের যে নেতা ছিলেন আমাদের বিপুল, সেই বিপুলের কিছু প্যানা তৈরি করছে। সেটা হচ্ছিল রাষ্ট্রবিরোধী, সেটা হচ্ছিল গণ মিছিলের জন্য প্যানা তৈরি করছে, যেটা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এর জন্য। সে প্যানা এখানে 4টা আছে, আপনি দেখছেন। এই প্যানাটা আমরা দিচ্ছি, যে কম্পিউটারে করছে, শুধু কম্পিউটারটা আমরা দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 13 তারিখ, আজকে খুনি হাসিনার রায়ের দিন। তো এই রায়ের দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়েছে বিদেশ থেকে, পলাতক নেতাকর্মীরা, যে আজকে গোটা ঢাকা শহর নাকি লকডাউন করে দেওয়া হবে। তো নেতাকর্মীদেরকে তারা নির্দেশ দিয়েছে এবং টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। 8,000, 10,000, 6,000 টাকা করে দিয়েছে যে তোমরা শুধু 15 সেকেন্ডের একটা রিল বানাবে, ককটেল ফুটাবে অথবা একটা ব্যানার ধরে মিছিল করবে, তাহলে তোমাদেরকে 8,000, 10,000 টাকা করে দেওয়া হবে 15 সেকেন্ডের জন্য। তো এই লোভে পরে অনেকেই মাঠে নামতেছে, অনেকেই পাগল সেজে, অনেকে আবার যে পেজগুলোতে তাদের মানে ব্যানার ছাপাতে দিয়েছে, সেই প্রেসের থেকেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখলেন। তো এই পাগলেরা এই সামান্য কিছু টাকার জন্য তাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। অনেকে ছাত্র আছে, পড়াশোনা করতেছে, এই সামান্য 15 সেকেন্ডের জন্য তারা রাস্তায় নেমে তাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। পড়াশোনা শেষ হয়ে যাবে, সারা জীবন জেল খাটতে হবে। এই পাগলেরা বলে না কেন যে আওয়ামী লীগের একটা নেতা আমাদের মিছিলের সামনে থাকবে, আমরা থাকবো, তাহলে টাকা দিতে হবে না, এমনি থাকবো। কিন্তু এই পাগলরা এগুলো শোনে না। জামাত শিবিরেরা কি করে? জামাত শিবিরেরা যে কোনো কর্মসূচির ঘোষণা দিলে নেতারা সামনের সারিতে থাকে, ব্যানারের সামনে নেতারা থাকে, তার পিছনে কর্মীরা থাকে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপির কাউকে আমরা দেখি না। কোনো নেতারা ঘোষণা দিয়ে তারা রুমে সেভ হয়ে থাকে আর কর্মীরা মারা যায়, এই পাগলেরা মারা যায়। অনেকের দেখা যাচ্ছে যে সংসার আছে, ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, মা আছে, সে একমাত্র হচ্ছে সংসারের পরিচালক, তারই অর্থ দিয়ে সংসার চলে, তার ইনকাম দিয়ে। সে আওয়ামী লীগের ফাঁদে পড়ে চলে যাচ্ছে, যে মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছে, ওই পরিবারটা ধ্বংস। তো এই পাগলদেরকে কে বুঝাবে?
আওয়ামী লীগের যদি কোনো নেতা সামনে থাকতো, যে নেতা হুকুম দিচ্ছে বিদেশ থেকে, তাকে বল যে আয় তুই দেশে আয়, এসে তুই ব্যানার ধরে সামনে থাকবি, আমি কেন আরো হাজার হাজার কর্মী আমি সাথে নিয়ে আসবো, মিছিল করব। কিন্তু না, ওরা ওখান থেকে হুকুম দিচ্ছে, এরা এখানে নামতেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কাল থেকেই ইসলামী ছাত্র শিবির রাস্তায় আছে, মাঠে আছে, এবং আজকে সারাদিন ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে। তারা বিক্ষোভ মিছিল করতেছে, প্রোগ্রাম করতেছে। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা সব একত্রিত হয়ে এই আওয়ামী লীগের এই ফেসিবাদী দোসর যারা আছে তাদেরকে প্রতিহত করতেছে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, ডাকসুর সম্মানিত জিএস এস.এম. ফরহাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস.এম. ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে। যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লিপ্তে আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের হারানো শহীদদের ভুলি নাই। আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনেও সকল পর্যায়ের সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খুনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফেসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে
বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দূষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দূষররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জগতকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দূষররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দূষরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দূষর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কার চান না? এতদিন 31 দফা বলে বহু সংস্কারের কথা বলছেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউকে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের প্রতি ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না। আমরা এই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তুলে আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দোষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা একটা সিনেমা নিয়ে নেন।
পিছনে যান পিছনে যান ভাই আপনি পিছনে যান না পিছনে যান পিছনে ভাই পিছনে যান পিছনে যান ভাই পিছনে যান ভাই এই পিছনে যান মাইকে যান পিছনে ভাই ভাই মাইকে যান মাইকে যান তুমি গায় করবেন ভাই ক্যামেরা সামনে মাইকে যান তুমি গায় করবেন একটু গায় করুন মাইক যাও তুমি গায় করবেন মাইকটা যাও তুমি গায় করবেন দয়া করে মাইক যাও তুমি গায় করবেন ভাই সুপার লাগছে একটু জায়গা দেন সামনে দেখ ভাই শুরু থেকে একটু দূর থেকে একটা সিন নিয়ে ভাই আপনার শুরুতে একটা সিন নিয়ে শুরু হয়ে গেছে আমি লাইভ দিয়েছি ক্রস করার পর সবগুলোতে ক্রস হয় নাই আপনি সেন্ট্রাল পেজ থেকে শেয়ার দিতে বলেন সেন্ট্রাল পেজ থেকে শেয়ার দিতে বলেন প্রথম সোশ্যাল মিডিয়া ফাইটিং ব্যাগের ব্যবহারে বলেন মোবাইল ব্যাটা থাকলে করে দিতে বলেন বিভিন্ন স্তরের মহানগরী থানা জেলা এবং বিভিন্ন স্থানের ভাই ফুটেজ নিচ্ছেন আপনারা ফুটেজ নিচ্ছেন আচ্ছা আপনারা ভাই রিক্সা বরাবর থাকবেন রিক্সা বরাবর হ্যাঁ সমস্যা ভাই একটু নামলে ভালো হয় একটু নাম
সুপ্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।